সুস্থ স্বাভাবিক মানুষের কথাবার্তা নয়। উনি নিজেকে কি ভাবেন আমি জানি না। বাংলায় তো মানুষ ফুঁসছে, এটা তো গণরোষ তৈরি হয়েছে। রোষানলে পড়েছেন উনি, ওনার সরকার এবং দল, এ বিষয়ে তো কারোরই কোনো সন্দেহ নেই। সেনারা মমতা ব্যানার্জিকে দেখে পালাবে কেন? সেনারা চোখে চোখ রেখে বিদেশি শত্রুর সঙ্গে লড়াই করে, তাদের হাতে সমস্ত অত্যাধুনিক অস্ত্র থাকে, সেই অস্ত্রের বিরুদ্ধে লড়াই করে জীবনের বাজি লেগে প্রাণ দেয়, তবু তারা পিছপা হয় না। তাকে নিয়ে হাসাহাসি করছে এবং ওর দলও যে খুব স্বস্তিতে রয়েছে তার নয়, ওর দলও খুব অস্বস্তিতে পড়ে। সুরক্ষিত রেখেছেন আমাদের দেশের সার্বভৌমিত্ব এবং দেশের সুরক্ষা তারাই রক্ষা করছেন। তো সুতরাং তাদের সম্পর্কে কোনো কিছু কথা বলার আগে প্রথম তো বলা যায় না, কখনোই বলা যায় না, কেউ বলতে পারে না। বাম রাজনীতি দেখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথেও একই সারিতে রাজনীতি করে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন এখানে এসে বলেছিলেন যে 200 জন আর্মি নাকি তাকে দেখে পালিয়ে যাচ্ছে, প্রথম কথা বলবো যেটা সুস্থ স্বাভাবিক মানুষের কথাবার্তা নয়। উনি নিজেকে কি ভাবেন আমি জানি না। 200 জন গুনলোকে, 200 তো কম হতে পারতো, বেশি হতে পারতো, এই 200টা কে গুনলো? এক। দুই হচ্ছে যে সেনারা মমতা ব্যানার্জিকে দেখে পালাবে কেন? সেনারা চোখে চোখ রেখে বিদেশি শত্রুর সঙ্গে লড়াই করে, তাদের হাতে সমস্ত অত্যাধুনিক অস্ত্র থাকে, সেই অস্ত্রের বিরুদ্ধে লড়াই করে জীবনের বাজি লেগে প্রাণ দেয়, তবু তারা পিছপা হয় না। এবং আজকে আমাদের যে সভরেন্টি, আমাদের যে সিকিউরিটি অফ দ্য কান্ট্রি, আজকে আমরা যে এইসব ভাষণ দিচ্ছি, বড় বড় কথা বলি বা বলছি, বিকজ অফ দেম, যে তারা আমাদের সুরক্ষিত রেখেছেন, আমাদের দেশের সার্বভৌমিত্ব এবং দেশের সুরক্ষা তারাই রক্ষা করছেন। তো সুতরাং তাদের সম্পর্কে কোনো কিছু কথা বলার আগে প্রথম তো বলা যায় না, কখনোই বলা যায় না, কেউ বলতে পারে না। তো সুতরাং একটু ভেবে চিনতে বলা উচিত এবং ওনার উচিত আনকন্ডিশনাল অ্যাপোলজি চাওয়া সেনাবাহিনীর কাছে। হ্যাঁ, এর আগেও একবার বলেছিল নবান্ন নাকি দখল করতে এসেছিল। ওনার খালি মনে হয় যে ওনার জন্য জায়গা কেউ দখল, কি বলবো এখন এরম ধরনের। এখন ইদানিংকালে একটু বেড়েছে, বরাবরই এরম কথা বলেন, ইদানিংকালে একটু বেড়েছে এবং তাতে কিন্তু বাংলার মানুষও এটাকে নিয়ে হাসাহাসি করছে এবং ওর দলও যে খুব স্বস্তিতে রয়েছে তার নয়, ওর দলও খুব অস্বস্তিতে পড়ে ভীষণই ওর এই সমস্ত মন্তব্যের জন্য, কথাবার্তার জন্য। হতেই পারে, এই সমস্ত যা যা কাজকর্ম উনি করেছেন বা করাচ্ছেন বা করেছেন, তার প্রশাসন, তার পুলিশ, তার দল, তার মন্ত্রিসভা, তার বিভিন্ন ডিপার্টমেন্ট, তাতে বাংলায় তো মানুষ ফুঁসছে, এটা তো গণরোষ তৈরি হয়েছে। রোষানলে পড়েছেন উনি, ওনার সরকার এবং দল, এ বিষয়ে তো কারোরই কোনো সন্দেহ নেই। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।